কি কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি। কপালটা হয়তো আমার মতো সবার নাও হতে পারে। আমার কপালটা সত্যি সবার থেকে একটু আলাদা। চলো, আজ আমি আমার কপালের কিছু গল্প তোমার সঙ্গে শেয়ার করব এবং আমার জীবনের কিছু কাহিনী তোমাদের সঙ্গে তুলে ধরবো। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে সাথে নিয়ে আমার গল্পগুলো শুরু করে ফেলি সংসারে যাবতীয় কাজ করতে করতে। তো এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল তাড়াহুড়ো করে কাজকর্ম শুরু করে দিয়েছি এবং ঘর দুয়ারগুলো সুন্দর করে গোছাতে শুরু করেছি। চলো, আজকে তোমাদের সারাদিনে আমার সংসারের যাবতীয় কাজকর্ম এবং ঘর দুয়ার কীভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, যে যেখানে আছে ঠাকুরের কৃপায় সুস্থ আছো। মুর্শিদাবাদের বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রাম থেকে বিলং করা আমি এক চাষির মেয়ে তোমাদের সঙ্গে আমার গল্প শেয়ার করতে চলে এলাম। চলো, সকালবেলায় ঘুম থেকে উঠে একটু হ্যাংওভারটা কেটেছে, তারপরে লেগে পড়েছি কাজে। না, এই কাজে যদি না লেগে পড়ি তাহলে কিন্তু কাজ করতে গিয়ে বেলা হয়ে যাবে। কাজটা এমনই জিনিস, বেলা হয়ে গেলে আর তখন কিন্তু ভালো লাগে না। আমি যত তাড়াতাড়ি পারি সকালের কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, টাইম টু টাইম খাবার খেতে দিতে হয় এবং নিজেদেরও খেতে হয়। আর এই গরমের মধ্যে একটু কাজের উলটপালট হয়ে গেলে কাজ একদম সারাদিনটা ভেস্তে যাবে। সেই জন্য সকাল সকাল উঠে কাজ করতে শুরু করেছি। এইগুলো আমার এক আঙুলের কাজ, মানে বাঁ হাতের খেল। এই কাজগুলো আমার কাছে কোনো কাজই মনে হয় না। চলো, এমন কোনো কাজ নেই যে আমি পারি না, সব কিছু কাজই আমার দ্বারাই সম্ভব। আমি কোনো কাজই মনে করি না যে আমার দ্বারাই হবে না। মানুষেই সব পারে, চেষ্টা করলে সব কিছু মানুষেই পারে। দুনিয়াতে যা হচ্ছে সব কিছু মানুষের জন্যই কিন্তু হচ্ছে। এমন কোনো কাজ নেই সংসারে যে আমার দ্বারাই হয় না। ধান সেদ্ধ থেকে শুরু করে হলুদ সেদ্ধ, সংসারের যাবতীয় A to Z কাজ আমার করতে খুব ভালো লাগে। তো গাইস, এত কাজ করার পরেও একটুও পায় না কারোর কাছ থেকে প্রশংসা। যাই হোক, প্রশংসা পাওয়ার আমার দরকার নেই। আমি যেটুকুনি পারি সেটুকুনি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাইস, ঘুম থেকে উঠে জামা কাপড় ঘর দরে এলোমেলো হয়ে পড়ে থাকলে কিন্তু একদম ভালো লাগে না। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আগে জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু প্রচুর ছোট ছোট জামা কাপড় হয়। তো তার জন্য দেখতে পাচ্ছ এইরকম একটা র্যাকগুলো আমি নিয়ে নিয়েছি, গামলা টাইপের জিনিস। তো এখানে হচ্ছে সোনামণির জিনিসগুলো থাকে। আর এই যে দেখতে পাচ্ছ আরেকটা লাল ঝুড়ি, এখানে আমার ব্লাউজ বাকি যেই ছোট ছোট জিনিসগুলো সেগুলো আমার এই ঝুড়িটাই থাকে। তো এইগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখারও একটা ব্যাপার থাকে। তো দেখতেই পাচ্ছ আলনাটার উপরটায় ওই পেজগুলো রয়েছে, ওই স্পেসগুলোতে আমি রেখে দিলাম দুটো ঝুড়ি। এবং আমার আলনাটাও রয়েছে খালি খালি, যেহেতু আগের দিন সার্ভ করেছিলাম সেই জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়েছিল না। তো তার জন্য এখন সকালবেলায় ভাঁজ করে নিলাম। দুপুরবেলায় তো কাজ করা যাচ্ছেই না, ঘরে ঢুকেতে জামা কাপড় ভাঁজ করবো তারও কোনো উপায় থাকছে না, এত গরম নামছে। যেহেতু আমাদের ঘরটা একতলা আর প্রচুর গরম, আমাদের এখানে প্রায় 41 ডিগ্রি তাপমাত্রার এইরকম। তো সেই জন্য দুপুরে আর কোনো কাজে একদম মন লাগছে না। রান্নাবান্না খাওয়া দাওয়ার পর আমার যে ভিডিও এডিটিং থাকে সেই ভিডিও এডিটিংয়ে লেগে পড়ি। আর আগের দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, এডিটিং হয়েছিল না সেই জন্য। তো গাইস, এটা আমার আজকে ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। আমার কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সারা সংসারের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এবং যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে। আর আমি আমার ঘরে যেভাবে কাজগুলো করে থাকি, আমার মধ্যবিত্ত সংসারে যা জিনিস রয়েছে সব জিনিসই আমি খুব যত্ন করে রাখি। আর আমার এক একটা জিনিস হচ্ছে খুব শখের জিনিস এবং খুব কষ্ট করে নিয়ে আনা আমার এই জিনিস। তো গাইজ, যাই হোক, আমি ছোট থেকে গ্রামে বাস করা এক মেয়ে। তো আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, যেটা তোমাদের যদি বলতে লাগি
4টে ব্লগ দিলেও তোমাদের বলে শেষ করতে পারবো না। তো যাই হোক, আর ওই দুঃখের কথা শেয়ারই করলাম না, যেমন আছি তেমনই থাকা ভালো। তো গাইজ দেখতেই পাচ্ছ, এর আগের ভিডিও কিন্তু আমার কোনো টাইমে লিমিটেড ছিল না, একটা টাইম ধরে আমি ভিডিও আপলোড দিতাম না। যখনই আমার ভিডিওটা এডিটিং হয়ে যেত, আগের দিন যদি এডিটিং হয়ে যেত, কোনো দিন সকাল 7টার সময় ভিডিও পোস্ট করতাম, কোনো দিন আবার ভিডিও এডিটিং না হলে সকালে ভিডিও এডিটিং করে 11টার সময় পোস্ট করতাম, আবার কোনো দিন হয়তো বেলা 2টোও বেজে গেছে, সেই দিনও ভিডিও এডিটিং করে ভিডিও পোস্ট করেছি। তো এই মারাত্মক ভুলগুলো করার কারণে এখনও আমি সফলতা পাইনি, এখনও এই কাজে আমি ব্যর্থ হয়ে পড়েছি। তো কি করলে এখন যতদূর আমি বুঝতে পারলাম 2 বছর 2.5 বছর কাজ করার পর যে অভিজ্ঞতাটা আমি বুঝতে পারলাম আমি আমার দিক থেকে, তো সেই কথাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আমি যেটা রিয়েলাইজ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। তো গাইস, তোমরা যেহেতু যারা ভালো ভালো ব্লগ বানাও, যারা বড় ব্লগার, তারা কিন্তু এক টাইমে ভিডিও পোস্ট করো এবং যাদের রেগুলার বড় ব্লগ তারা কিন্তু রেগুলারই পোস্ট করো, যারা 2 দিন অন্তর অন্তর ভিডিও ছাড়ো তারা কিন্তু 2 দিন অন্তর অন্তর পোস্ট করো। তো আমি এই বিষয়টা ভালোভাবে জানতাম না, রেগুলারই ব্লগগুলো করতাম, রেগুলার হয়তো দিলে দিয়ে দিতাম, কোনো দিন আবার দিতাম না, তারপরে 2 দিন হয়তো দিতাম না, এরকম হয়েছিল আমার সাথে। যে হয়তো 2 দিন ব্লগ বানালাম, পরপর 2 দিনই ছেড়ে দিলাম, তারপরে হয়তো আরেক দিন বানালাম না, ছেড়ে দিলাম, এরকমভাবে আমার পুরো চ্যানেলটা একদম ব্যর্থ হতে চলেছে। তো আমার মতো যাতে তোমাদেরও না হয় সেই জন্য তোমাদেরও কিছু আমি বলি। তো গাইস, যারা হয়তো ভালো ব্লগ করো তারা তো জানোই যে কখন ভিডিও পোস্ট করলে কখন ভিউজটা বাড়ে এবং কখন তোমরা একটা টাইম ঠিক নিশ্চিতভাবে করে রেখেছো। তো আমার সেই টাইম টেবিলটা ছিল না, যখন ভিডিও এডিটিং করা হয়ে যেত তখনই ভিডিওটা আমি পোস্ট করে দিতাম সারাদিনে। তো এই জন্যই বললাম আমার ফুটো কপালের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই হয়তো এতদিনে আমি দাঁড়াতে পারিনি। আজ যদি ঠিক টাইম টেবিলটা মেনটেন করে চলতাম তাহলে হয়তো এতদিন আমি ঠিক দাঁড়াতে পারতাম এবং কপালে একটু কিছু জুটতো। ওই যে বললাম ফুটো কপালে কিছু জুটছে না। তোমরা কেউ এরকমভাবে কাজ করো না, নাহলে আমার মতোই ফুটো কপাল নিয়েই থাকতে হবে। তো যে যখনই ভিডিও পোস্ট করবে একটা টাইম, চ্যানেল খোলার পর একটা টাইম করে নেবে, সেই টাইমেই তোমরা ভিডিও পোস্ট করবে। আমার মতো ভুল করো না কেউ, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি, নাহলে তোমরা কিন্তু সত্যি মানে একদিনও হয়তো মানে কারো চ্যানেল গ্রো করে চলে গেছে। আমার বছরখানিক হয়ে গেল তবুও গ্রোয়ের মুখই দেখতে পাচ্ছি না। একটা ভিউজ গেছিলো 2,500, তারপর থেকে আর ডাউনে চলছে। ওই যে বললাম নিজের কারণে নিজেই হয়েছে, আমার চ্যানেলটাকে আমি ডাউনে নামিয়েছি। তো গাইস, যাই হোক, চলো এখন থেকে আমি আমার ভিডিও পোস্ট করব পাক্কা 2টোর সময়। তোমরা যারা আমার বন্ধু রয়েছে তারা আমার ভিডিও আজ থেকে পাবে 2টোর সময়। যাই হোক, এর আগে কিন্তু আমি টাইম টেবিলটা মেনেছিলাম না, তার জন্য আমি মানে কি বলবো, তোমাদের কাছে ক্ষমা চাইবো নাকি নিজের কাছে ক্ষমা চাইবো আমি কিছুই বুঝতে পারছি না। তো যেটা হয়ে গেছে সেটাকে বাদই দিলাম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার কতগুলো কাজ হয়ে গেছে, দেখেছো বন্ধুরা? কাজটা তো তোমরা দেখলে, সেটা তো আমার আর বলার প্রয়োজন নেই। তারপরে যে কাজটা করছি সেটা তো আর তোমাদের বলার প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছ ঠাকুরের ফুল পাচ্ছি। তো আমি যেটা বলবো, আমি সত্যি কথা বলতে গ্রামের আর 5টা বউয়ের থেকে আমি অনেক সুখী আছি এবং আমার চারপাশে যারা রয়েছে তাদের থেকে আমি অনেক হ্যাপি আছি, কারণ আমি একটা জীবনসঙ্গী পেয়েছি এমন যে কোনো কিছুর অভাব বুঝতে দেয় না। বিয়ের আগে পর্যন্ত বাবা কোনো দিন কোনো অভাব বুঝতে দেয়নি, একটা চাষির মেয়ে হয়েও যে এই জিনিসটার অভাব সেই জিনিসটা আমরা পাইনি। নিজে না পরেও বাবা আমাদের 2টো করে জামা প্রত্যেক বছর পুজোর সময় দিত এবং যেটা চাইতাম সেটা হয়তো আজ না পেলেও পরের দিন হয়তো ঠিক পেয়ে যেতাম। তো বাবার কাছ থেকে সব আবদার বায়না সব কিছু মানে শখ পূরণ পেয়েছি বাবার কাছ থেকে। বিয়ের পরেও কিন্তু যেটা পাই সেটা হচ্ছে সব স্বামীর কাছ থেকেই। আমাকে এবং মেয়েকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। কোথায় কি লাগবে, কোথায় কেমন থাকবে, কার কি কোনটা জিনিস প্রয়োজন, সেই সব খেয়াল আমাদের মানে দুজনের খেয়াল কিন্তু তোমাদের দাদা ভাইয়ের
পুরো তোমাদের দাদা ভাই রাখে। আর যেহেতু তোমাদের দাদা ভাই আমাদের দুজনের খেয়াল রাখে, সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো মেয়ে তো একদম পাগলের মতো ভালোবাসে, আমিও তোমার দাদাভাই প্রচুর ভালোবাসি। আমাদের ছোট্ট একটা পরিবার, না ছোট্ট পরিবার বলবো না, পরিবারটা আমাদের অনেক বড়, কিন্তু আমরা সবাই আলাদা আলাদা থাকি, যে যার আলাদা আলাদা জায়গায় বাস করি। আমাদের মানে শ্বশুরবাড়ি এক জায়গায়, আমরা থাকি আরেক জায়গায়। আমার দেওর এবং আমাদের যা বা যায়ের মেয়ে রয়েছে তারাও থাকে আরেক জায়গায়। দুজন ফ্যামিলি মেম্বার যখন একসঙ্গে ছিলাম, কতই না আনন্দ করেছিলাম, কতই ঝগড়া, কতই অশান্তি ফেস করেছিলাম। যাই হোক, সেই অশান্তি এবং আনন্দের কথা তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যাই হোক চলো, এটা হচ্ছে প্রতিদিন বাসি কাপড় আমি ছাড়িয়ে তারপরেই হচ্ছে মানে মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে ও জামা কাপড়টা ছাড়িয়ে দিই, যাতে ও আমার সঙ্গে ঢুকে ঠাকুর ঘরে কাজ করতে পারে এবং ঠাকুরের পুজোর ফুল টুলগুলো তোলা এবং পরিষ্কার করা, ঠাকুরের চরণ থেকে ফুলগুলো তোলা সবটাই ও করে। তো এই দেখে দেখে আমার কাছে শিখে গেছে। আর এখন যেহেতু ওর স্কুল নেই, তাড়াহুড়াও নয়, সেজন্য আমরা মা মেয়ে টুকটুক করে কাজগুলো করে নিই। আর আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো আমি ভাবলাম সকাল থেকে তোমাদের সামনে এসে ভয়েস দেওয়াই হচ্ছে না, তো একটু চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তো গাইস চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এখন সোনামণি আর আমি পুজোটা করে নিই, তারপরে আবার ঠাকুর ঘরে অর্ধেক কাজ মেয়ে প্রায় করে দিয়েছে, ফুলগুলো সাজানো এবং থালা পাতা সবটাই করে দিয়েছে, আমি শুধু ভোগটা লাগালাম। তারপরে যেটা করলাম, ঠাকুর প্রণাম দিয়ে আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে পড়লাম রান্নাঘরে মেয়ের জন্য খাবার তৈরি করার জন্য। তো এখন ওই ঘড়ি কাটায় 7:30 বাজে, মেয়েকে একটা ম্যাগি করে দিলাম আর ওকে জলটা আগে খাইয়ে দিয়েছি। এত গরমে না টাইম জলটা আগে খাওয়াতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। সবাইকে বলছি, তোমাদের বাচ্চা যদি বাড়িতে থাকে প্লিজ সবসময় একটা বোতলে জল ভরে কাছের কাছে রেখে দাও, সবসময় শুধু যেন জলটাই খাওয়াও। ঘরের অন্য খাবার না খাওয়ালেও হবে, সারাদিনে 2 থেকে 1 বার খাওয়ালেই হয়ে যাবে। জলটা প্রচুর পরিমাণে খাওয়াও, নাহলে ডিহাইড্রেটটা কিন্তু কমে যাবে। আমাদের এখানে একটা বাচ্চা হয়েছিল, কি হয়েছিল, জলের পরিমাণটা একদম কমে গেছিলো। তারপর যেটা হয়েছিল সেটা আর বলার না, অনেক অসুবিধায় পড়েছিল, সেই জন্য আমাদের সবার প্রায় ভয় লেগে গেছে। ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ একটা বিস্কুট খেয়ে নিয়েছি কোনো রকমভাবে, সকালে আর চা খেতে ইচ্ছে করছে না, সেই জন্য আর চা খেলাম না। এদিকে মেয়েকে ম্যাগিটা খাইয়ে ওকে বললাম বই পড়তে বস। তো মাছগুলো নিয়ে বাবা মেয়ে টানা পড়া লাগিয়েছে। আমি বললাম তোমাদের কিছু করতে হবে না, আমি বানিয়ে নেব। তো তোমাদের দাদা ভাই মাছগুলোকে নিয়ে একটা বালতির মধ্যে ছেড়ে যতক্ষণ না মরবে ততক্ষণ কাটবে না, ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে মাছের জন্য। এই স্বভাবটা খুব খারাপ। তো গাইজ যাই হোক, আমি হলে কি বলো তো, মাছগুলোকে মেরে তারপরে হচ্ছে বানিয়ে নিই, কিছু করার নেই, যেহেতু রান্নাবান্না আমাকেই করতে হয়। আর জলের মধ্যে মাছ রাখলে কিন্তু মরতে অনেকটা সময় লাগে। তো গাইজ যাই হোক, ওরা এখন বাবা মেয়ে খেলা করবে মাছগুলো নিয়ে, তা করতে ওদের বাবা মেয়ের মাছের আশায় বসে থাকলে আমার রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে। সেই জন্য আমি এদিকে ডাঁটাটা কুটে ডাঁটার চচ্চড়িটা আগে করে নেব এবং ভাতটা এদিকে বসিয়ে নেব, এবং মাছের ঝোলের যত যা লাগবে মশলা এবং তরি তরকারি সব আমি কুটে রেডি করে রেখে দেবো। তারপরে যখন মাছটা আসবে তখন মাছটা আমি আর রান্না করতে থাকবো। তো গাইস যাই হোক, এদিকে আমি যেহেতু আমাদের কাছে প্রচুর ছুটি এসেছে, আগের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম যে ছুটি ভাঙাটা, সেটা আর রান্না করা হয়েছিল না, তো আজ রান্না করছি। তো তোমরা দেখো, এই যে ছুটির সর্ষে বাটা করছি, সর্ষে বাটার জন্য কালো সর্ষে নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই সর্ষেগুলো কিন্তু আমার বাবাদের ঘরের, আমার বাবাদের সর্ষে, বাবারা আমাদের দেয়, তো সেই জন্য সর্ষেগুলো রেখে দিই যত্ন করে, সর্ষের তেল করে খাই। এবং এই যে দেখতে পাচ্ছ যেগুলো গোটা সর্ষে রেখে দিই, কিছু মাছ রান্না করলে, ছোট মাছ রান্না করলে, এরকম সর্ষে বাটা করলে, ভেন্ডি সর্ষে করলে দেয়া হয়। তো যাই হোক, বাড়ির জিনিস খেতে সবারই প্রায় ভালো লাগে, বাড়ির জিনিস থাকলে আর চিন্তাটা কম থাকে। তো যাই হোক, এদিকে সর্ষে বাটাটা আমার কিন্তু মানে একটু ভাপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেটা করব, কড়াইতে তেল দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে একটু লাল লাল করে নামিয়ে নেব। আর এদিকে ছোটো গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর বড় গ্যাসে আবার সর্ষে বাটাটা করে নিচ্ছি। তো এদিকে আমার সর্ষে বাটাটা একটু আঁচ দিয়েছি। তারপরে যেটা করব, তোমাদের দাদা ভাইয়ের মাছটা কোনো রকম বানানো হয়েছে, উনি আবার ধুয়েও দিয়েছেন, তো ওনার কাজ না একদম পরিষ্কার। তো আমি যেহেতু লবণ দিয়ে মাছটা ধোয়া হয়নি, সেজন্য আমি একটু লবণ দিয়ে ধুয়ে নিলাম। লবণ দিয়ে ধুতে ধুতে এদিকে আমার সর্ষে বাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো সর্ষে বাটাটা এখন আমি রেখে দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে মাছ রান্নাটা। তো চলো তোমাদের সঙ্গে আরেকটা গল্প শেয়ার করি, তারপরে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস যাই হোক, তোমাদের তো বললাম এখন থেকে আমি ভিডিও আপলোড দেবো 2টোর থেকে। তো আমার সব বন্ধুদের বলছি, বারবার করে রিকোয়েস্ট করছি, তো আমার প্রতিদিনের ব্লগ ভিডিও
ভিডিওগুলো দেখিও, 2টোর সময় পোস্ট করে দেবো। আর প্রতিদিন যদিও না দিতে পারি, একদিন ছাড়া ছাড়া ব্লগ হতে পারে, কারণ ব্লগ বানানো এবং ব্লগ এডিটিং করতে জানো তো তোমাদের যে সময় লাগেই। তো সেই জন্য বলছি প্লিজ সবাই একটু আমার চ্যানেলটাকে একটু 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 প্লিজ মনোযোগ দিয়ে দেখো। আর এইদিকে দেখতে পাচ্ছ তরকারিটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু হালকা পাতলা ঝোল করব মাছের। যেহেতু এই গরমের মধ্যে না বেশি রিচ খাওয়ার খেতে ভালো লাগছে না, আর মাছটা যেহেতু আমাদের অনেক দিন বাদই হচ্ছে। তোমাদের দাদাভাই একদম মাছ মাংস পছন্দ করে না, তোমরা তো জানোই, এর আগেও তোমাদের ব্লগে শেয়ার করেছি। তো গাইজ যাই হোক, এদিকে এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো মেয়েকে খেতে দেবো। মেয়েকে খেতে দিয়ে আমরাও একটু সকালে যেহেতু জলখাবার কোনো কিছুই খাই না, একবার একটু করে ভাত খেয়ে নিব, আবার একটু বিকেলের দিকে খাবো। সেই জন্য রান্নাবান্নাটা কমপ্লিট করে একদম আর কোনো কিছু খাওয়ার দাওয়ার করলাম না। হ্যাঁ, আর কালকের দিনে একটু ময়দাটা বেশি হয়েছিল, আটাটা রেখে দিয়েছিলাম, সেই আটাটা দেখি একদম নষ্ট হয়ে গেছে, এত গরম পড়েছে। সেজন্য আর রুটিটা সকালবেলায় করলাম না। যাই হোক, এদিকে রান্নাবান্না করে বাসনপত্র বাইরের দিকে বের করে রেখে ঢুকে পড়েছি আবার রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছ, রান্না করার পর কিন্তু এই ঘর মোছাটা কিন্তু মাস্ট, নাহলে কিন্তু এই শুকিয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না করতে। আমি তো যেই কাজটা করি সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে করি। আশা করি সবাই এরকমভাবে করে থাকো, কারণ নিজের শখের জিনিসগুলো কিন্তু অনেক প্রিয় জিনিস, তো সেই জন্য শখের জিনিসগুলো যত্ন করে রাখাটাও কিন্তু নিজেদেরই কর্তব্য, তাই না? তো দেখতেই পাচ্ছ তেল চিটে হয়ে যায় রান্নাঘরের টাইলসগুলো, যেহেতু আমার একদম সাদা কালারের টাইলস। হ্যাঁ, তোমাদের একটা কথা শেয়ার করি, রান্নাঘরে যখনই টাইলস লাগাবে তখন কিন্তু এই সাদা জিনিস একদমই নিবে না। আমার সাদা জিনিস নিয়ে আমাকে মুছতে মুছতে দিন পার হয়ে যায়। যাই হোক, এদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে মেয়েকে পড়াতে এসেছে 3টে থেকে। তো এখন ম্যামের জন্য বানাচ্ছি শরবত এবং মেয়েদের জন্য বানাচ্ছি শরবত, তার সঙ্গে আমাদেরও একটু খাওয়া হয়ে যাবে। এখন এই গরমের মধ্যে প্রায় প্রধান খাদ্য বলতে পারো আমাদের বেলের শরবত, লস্যি। যাই হোক, এদিকে খাওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আমি চলে এসেছি বিকেলে আড্ডা মারতে। আমাদের এখানে রয়েছে একটা মাচার, সেখানে আমি ইনস্টাগ্রামে রিলস বানিয়েছিলাম। আর ওনার সমস্যা আমার চুলটা নিয়ে, তো আমার গরম লাগছে না, তো ওনার গরম লাগছিল, সেই জন্য চুলটা বেঁধে দিল। তারপরে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো গাইজ যাই হোক, এদিকে আমার পরিমাণ মতো আমি ছোলাটা নিয়ে নিলাম, আর এদিকে কিছু পড়েও গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, ছোলা ভিজতে দিয়ে দিলাম কালকের জন্য। মানে এইভাবে যদি আমরা কাজ করে থাকি না মেয়েরা, যে কালকে কি রান্না করব, আর কি বলবো, আজকে যদি জোগাড় করে রাখি পরের দিন গিয়ে সেটা ভাবতে হয় না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। তো কি বলতো, যেমন ভাবনা তেমন কাজ। আজকেই ভাবলাম যে কালকে কচুর ডালটা রান্না করব, তো সেই জন্য আজকে ছোলাটা ভিজতে দিয়ে রাখলাম, নাহলে তো সকালবেলায় আবার ছোলাটা পাবো না। সেই জন্য এখন ছোলাটাকে ভিজতে দিয়ে রেখে দিলাম, সকালবেলায় যেহেতু আমি তাড়াতাড়ি করে ব্যবহার করতে পারবো। তো চলো এখন ব্লগটা দেখতে থাকো। এখন আমি যেটা করব সেটা রাত্রেবেলায় রুটি বানানো এবং মেয়েকে পড়ানো এবং যাবতীয় কাজ থাকে। সন্ধ্যাবেলায় মেয়েদের কাজের আর শেষ থাকে না, প্রচুর কাজ থাকে। এখনও কিছু জামা কাপড় বাইরে রয়েছে, সেগুলো তুলে নিয়ে আসতে হবে। তারপরে তো দেখলেই মেয়ে সন্ধে দিচ্ছে, আমাকে সন্ধ্যের ঘরে ঢুকতে হলো না, এখন ডাইরেক্টলি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে ঢুকে তোমাদের সঙ্গে বকবক করছি। বাড়িতে মেয়ে থাকলে একটাই সুবিধা কি জানো তো, যে কোনো ছোটোখাটো কাজগুলো না মেয়েতে করে নেয়। তো আমার মেয়ের বয়স তোমার 5.5 বছর, এখনও 6 বছর পূর্ণ হয়নি। তো এখন আমার পুজো পালের কাজগুলো তো করে নেয়, তোমাদের আগেও বললাম। এবং টুকিনাকি একটা যদি কাজ বলা হয় যে সোনামা এটা করো, কি ওটা করো, নিজের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখো, সেটাও ও করে নেয়। তো ওর জামা কাপড় ভাঁজ করার কীরকম অগোছালোই থাকে, তো সেগুলোকে আমি আবার পরে ভাঁজ করে রাখি। তো ও আমার সঙ্গে সেটা মোটিভেশন পায়, খেলাও করা হয় এবং ওর কাজটাও করা হয়, কাজটা শেখা হয়। ওর অনেক আগ্রহ জাগে ওর নতুন নতুন কাজ করার জন্য। যেমন আমি রুটি ভাজতে বসলে এখানে এসেই বলবে মা আমাকে রুটি ভাজতে দাও, তো তার জন্য একটুখানি ওকে লয় দিয়ে দিই, তারপরে ওইখানে রুটি ভাজে। ঠাকুর ঘর থেকে চিৎকার করছে, ঠাকুর নাকি উল্টে গেছে। গাইস যাই হোক, কি উল্টে গেছে? ও গোপাল ঠাকুরের পুরো ড্রেসগুলো খুলে দিচ্ছে, তাহলে ভাবো কি দুষ্টুমি করছে। সুন্দর করে রাখো, যেরকম ছিল সেরকম করে রাখো। আর বললাম তো ফুল টুলগুলো আমি তুলে নিচ্ছি, তুমি দিলে দাও, সন্ধ্যাটা দিয়ে বেরিয়ে এসো তাড়াতাড়ি। তো প্রচন্ড গরম পড়েছে, ওকে আগে তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে বের করি, তারপরে আবার ব্লগে আসছি। যাই হোক,
প্রচণ্ড গরম লাগছে। ভিডিও শুরুতে আগেই বললাম যে সবার থেকে আমার জীবনটা একটু আলাদা, হয়তো আমার মতো নাও হতে পারে। সত্যি আমার জীবনটা অনেক সুখের এবং অনেক দুঃখেরও, দুঃখও রয়েছে সুখও রয়েছে। তো সুখ দুঃখ মিলিয়েই হচ্ছে জীবন, না হলে কিন্তু জীবন গড়া অসম্ভব ব্যাপার। দুঃখ তো একটা থেকেই যায়, কারণ শ্বশুর শাশুড়ি থাকতে শ্বশুর শাশুড়ির কাছে থাকতে পারি না। সুখ দুঃখ ভাগ করে নেওয়াটাকে বলে পরিবার। তো পরিবারে 8জন 7জন ফ্যামিলি মেম্বার থাকলে সবার সুখ দুঃখটা ভাগ করে নেওয়াটাই হচ্ছে মানুষের কর্তব্য। কিন্তু কেউ বোঝে কেউ বোঝে না, সেই জন্য এত কপালে দুঃখ। যাই হোক, সবাই যদি সবার মতো হতো তাহলে কিন্তু ভালোই হতো। হাতের আঙুল কিন্তু 5টা সমান নয়। 5টা আঙুল যদি সমান হতো তাহলে হয়তো পৃথিবীতে সব কিছুই সবার মনটাও সমান হতো, তাই না? তো যাই হোক, এইদিকে দেখতেই পাচ্ছ মা দুর্গার মতো দশভুজার মতো আমি কাজ করছি। এইদিকে মানে আমার মতো রুটি কে ভাজতে এক্সাইটেড জানি না, এক্সপার্ট। তো এই দেখতেই পাচ্ছ এইদিকে চাটু একবার এই গ্যাসে নিয়ে যাচ্ছি, এবার ওই গ্যাসে নিয়ে যাচ্ছি। মানে যেহেতু গ্যাস ছোটো বড়ো রয়েছে, কম পাওয়ারের, সেই জন্য যেটাতে আমার বেশি পাওয়ার লাগছে তখন আমি সেটাতে নিয়ে চলে যাচ্ছি, আর যেটাতে কম পাওয়ার লাগছে তখন হচ্ছে রুটিটা সেঁকে নিচ্ছি। তো এইভাবেই আমি আমার সন্ধ্যেবেলার রুটির কাজটা করে থাকি, যেহেতু সন্ধ্যেবেলায় এই রুটিটা ভাজার পর মেয়েকে পড়াতে হবে। তো আমি যতটুকু পারি সংসারের কাজটা সামলিয়ে নিয়ে তারপরেই হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলায় পড়াতে বসি। নাহলে কিন্তু পড়িয়ে উঠে ওই প্রায় 8:30 নাগাদ বেজে যায়, তখন কিন্তু মেয়েকে একটু খেতে দিতে হয়। তো সেই জন্য আগে আমি কাজটা করে নিই, তারপরে হচ্ছে পড়াতে বসি। পড়িয়ে টড়িয়ে তখন মেয়েকে হয়তো একটা রুটি খাওয়ালাম কিংবা 2টো রুটি খাইয়ে তখন হচ্ছে একটু টিভি দেখতে দিলাম, এবং রাত্রে শোয়ার সময় যদি ওর ইচ্ছে হয় খাওয়ার তখন খায়, না হয়তো শুয়ে পড়ে। তো এইভাবেই আমার সারাদিনের জীবনটা চলে যাচ্ছে, এইভাবেই আমার জীবনটা চলে যাচ্ছে, সারাদিন চলে যাচ্ছে, দিনকার দিন মাসকার মাস বছরকার বছর এইভাবেই চলে যাচ্ছে। তো তোমাদের আশীর্বাদের জন্য এইভাবেই আমার চলে যায়, যেন আমি এইভাবেই ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। তোমরা এই আশীর্বাদ করো, আমার এই মেয়েটার জন্য একটু দোয়া করো যাতে অনেক বড় হয় এবং পড়াশোনার দিক থেকেও ভালো হয়, যেন বাবার মতো হয়। হ্যাঁ, তোমাদের দাদাভাই কী করে সেই বিষয়টা আমি এখনও পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াতে জানাইনি। তো যেদিন মনে হবে জানাতে হবে অবশ্যই জানাবো। তো গাইজ, যাই হোক, এদিকে আমি আমার সন্ধ্যাবেলা রুটিটা সুন্দরভাবে ভেজে এবং গুছিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব, তারপরে হচ্ছে মেয়েকে পড়াতে যাব। আমি কিন্তু সঙ্গেকার কাজ সঙ্গে করতে ভালোবাসি। তো এইদিকে রুটিটা আমার বানানো হয়ে গেছে, হটপটে রেখে দিলাম। তারপরে দেখো এখন হচ্ছে মেয়েকে পড়াতে বসবো, আর ভিডিওটা আমার অনেকটাই লেন্থ হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। যেহেতু আগের দিন পূর্ণিমা ছিল, আজকের চাঁদটা একদম গোল হয়ে উঠেছে। আজকের মতো এখানে টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।